শুধু কাজ আর কাজ, বাড়ি থেকে বেরিয়ে কাজ, বাড়িতে এসে কাজ। কি করব, আজ কয়েকদিন ধরে ঘরদোর মোছা হয়নি বলে বাড়ি ফিরে ভাবলাম একটু ঘরটা ভালো করে মুছি। দেখো, সবসময় তো সময় পাই না, সবসময় হয়েও ওঠে না, সবসময় সব কাজ করে উঠতেও পারি না। যখন করি তখন প্রচুর কাজ করি, আবার যখন করি না তখন করি না। বলো তো, সবসময় কি কাজ ভালো লাগে? লাগে না। কালকে বৃহস্পতিবার, ভাবলাম ঘরটা তো সকালবেলা মোছার টাইম হবে কি না জানি না, তাই ঘরদোরটা একটু ঝেড়ে পরিষ্কার করে মুছে টুছে এখন রাত 9:30 বাজে, এখনও পুজো করতে পারিনি। ওই যে আমার অভ্যাস, সমস্ত কাজ টিপটাপ হওয়া চাই, না হলে যেন মনের মধ্যে কেমন খুঁতখুত করে এই কাজটা করলাম না। যাই হোক, ঘরদোর মুছে পরিষ্কার করে নিয়েছি। জামা কাপড়গুলো রোজ প্রতিদিনের মতো যেরকম ধুয়ে দিই, আজকেও ধুয়ে দিয়েছি। আমি রোজই ধুই। বাড়িতে এসে বাইরের জামা কাপড়টা যেন নোংরা নোংরা মনে হয়, তাই একটু হলেও সার্ফ দিয়ে ধুয়ে দিতেই হবে, নাহলে আমার সেই জামাটা তারপরের দিন আর পরতে ইচ্ছে করে না। কষ্ট যতই হোক, কাজ আমি ঠিকঠাক করবই। রান্নাঘরটা কয়েকদিন ধরে তেল চিটচিট করছে, সময় পাচ্ছি না বলে মুছে করা হচ্ছে না, তাই ভাবলাম আজকে করেই ফেলি, না করলে হবে না। আসলে একভাবে রান্নাবান্না হয় তো, তেল উড়ে উড়ে চারিদিকটা চিটচিটে হয়ে যায়। মাঝে মধ্যে ভাবি রোজ করব, কিন্তু শোনো, আমি পরের কাজ করি তো, রোজ করে উঠতে পারি না, তাই এক একদিন এক একটা কাজ করার চেষ্টা করি। সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি, এবারে পুজো করব। পুজোটা না দিলেও যেন মনের মধ্যেটা কেমন হয়। সমস্ত কাজ আমার ওদিকে হয়ে গেছে, পুজোটা দিলেই আমার অর্ধেক কাজ শেষ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।